কই নার্সারি? ফল হইতে আছে কিংস কাট, হ্যাঁ কিংস কাট। এটাই তো নার্সারি ভাই। নার্সারির লোক কই ভাই? আমনে কোন দিকে? ওইদিকে গেছে? গাছ টাছ দেখতাম কি কি আছে ফলের? লাগবে লিচু গাছ। এটা হচ্ছে চায়না থ্রি লিচু গাছ। এখানে নাকি ম্যাক্সিমাম চায়না থ্রি গাছ। আমরা আসলে এই নার্সারি দেখেই দাঁড়ানো, কিছু নার্সারি থেকে গাছ নিতে হবে, স্পেশালি ফল গাছগুলোই দরকার। আর নার্সারির নাম হচ্ছে, এটা ঢাকা চট্টগ্রাম যে সড়কটা ওখানে জনপ্রিয় নার্সারি। অনেক গাছ এখানে, শুধু ফল গাছগুলোই আছে ওনার কাছে। ফল গাছ প্রচুর, কাঁঠালের চারা, আর এখানে আছে লিচু। এগুলো হচ্ছে লিচু চারা, লিচু, তারপরে জলপাই, কাঁঠাল, আমড়া, বিভিন্ন ধরনের গাছের চারা আছে এখানে। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম যে 12 মাসে ধরে এমন ধরনের ফল গাছ, কিন্তু লিচু নাকি 12 মাস ধরে না, সেটা জানা ছিল না। এখন ভদ্রলোক বললো লিচু 12 মাসে ধরে না, অন্য ফলগুলো 12 মাসের আছে, শুধু লিচু গাছ হবে না। আর এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছ এটা, আরও অনেক ফল গাছ আছে ভিতরে। আর এটা হচ্ছে সুপারির যে চারা, ওগুলো ভিতরেও অনেক আমড়া গাছ আছে। এটা একটু বড়, হয়তো কলপ দেয়া। এই হচ্ছে বাগান। এখানে অনেক চারা মাশাআল্লাহ, এবং প্রত্যেকটা চারা খুবই পরিপুষ্ট একদম। দেখি কী কী চারা নেওয়া যায়। আমার বড় ভাই মোলামুলি করছে লিচুর চারা নেওয়ার জন্য। এ হচ্ছে বাগানের মালিক। সব চায়নাথ্রি, আমি চায়নাথ্রি উনি বলে সবগুলো নাকি চায়নাথ্রি। আপনারা আসলে এই ভদ্রলোককে পাবেন এখানে। উনি হচ্ছে এই বাগানের মালিক, এই নার্সারির মালিক। যদিও প্রথমে এসে আমরা ওনাকে দেখিনি, তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এই নার্সারির মালিক হচ্ছে ভদ্রলোক। এই যেগুলো হচ্ছে নারিকেল গাছ, না যেন সুপারি গাছ, অনেক কনফিউশনে আছে। সুপারি গাছ, সুপারি গাছ। আমার ভাই বনের ভিতরে একদম। আমি নিজেও ঢুকবো এখন, ঢুকলে আমি আর ক্যামেরা দুইটা যে কীভাবে সামলাবো। এই যে একটা একটা করে চারা উঠাচ্ছে। ভদ্রলোক প্রতিজ্ঞাবদ্ধ যে ভালো হবে ইনশাআল্লাহ, বাকিটা নসিব। এই যে আমার ছোট ভাই, সে একটা নিল। গাছ তোর থেকেও মোটা, দেখ গাছ তোর থেকেও মোটা। মাশাআল্লাহ, গাছটা কেমনে তুলতে দেয় না, মাটি থেকে ডাইরেক্ট টপ শো দিলে মাটি থেকে এইভাবে প্রত্যেকটা গাছে মনে হয় টপ করা, না প্রত্যেকটা গাছ না, যেগুলো যেগুলো উনি সেল করবে ওগুলো টপ করে রেখেছে। সো এই হচ্ছে আমার ভাই। যদিও নার্সারির জন্য উনি হচ্ছে গুরু, সেই 20-25 বছর আগে ওনার নিজের নার্সারি ছিল।
হ্যাঁ যান যান বাগানে তো এই ভয়ে ঢুকি না যেন কিছু কামড় না দেয়। এই যে ভদ্রলোক আরেকটা গাছ নিল ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থ সবল ফিরিয়ে এনেছে। একটু কিছুক্ষণ আগেই আমরা আমাদের গাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই লাইভ অ্যাক্সিডেন্টটা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে আলহামদুলিল্লাহ, যার কারণে এত সুন্দর একটা জায়গা দেখার এবং এই আলো দেখার এখনও তৌফিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। একটু আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাতে একটা মহিলা রাস্তার পাশে মৃত অবস্থায় আছে, উনি মারা গিয়েছে এবং আর জানি না কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা অন্যদের। বাট বাসের যে চালক, গাড়ির গতি বেশি ছিল এবং গাড়ির গতি বেশির পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে বৃষ্টি হয়েছিল হালকা, যার কারণে রাস্তাও অনেক ভিজা ছিল। সো উনি ব্রেক করাতে কন্ট্রোল রাখতে পারেনি, তবে ওনার গাড়ির যাত্রীর কোনো ক্ষতি হয়নি ততটুকু আমরা দেখেছি। কারণ উনি যে ব্রেক করেছে গাড়িটা এক পাশে চলে যাওয়ার কারণে ওই ভদ্রমহিলা যিনি মারা গিয়েছেন উনি রাস্তা থেকে আসার পথে ছিটকে পড়েছিল, আর একটা ভ্যান গাড়িও ওই গাড়ির বডির সাথে লেগে ছিটকে পড়েছিল। বাট উনিও যতটুকু আমরা দেখেছি উনি ঠিক আছে, হয়তো কিছু শারীরিকভাবে ক্ষয়ক্ষতি হতে পারে ততটুকু। সো আল্লাহ আমাদেরকে হেফাজতে ফিরিয়ে এনেছে। আমরা কুমিল্লার পথেই আছি, সেখানে একটা নার্সারি যাওয়ার পথে চোখে পড়েছে, ভাবলাম কিছু ভালো কাজের মাঝে হয়তো গাছ লাগানোটাও হয়। সো আমরা কিছু ফল গাছ এখান থেকে সংগ্রহ করি ইনশাআল্লাহ। ফল গাছ লাগালে হয়তো আমাদের পাশাপাশি অনেকেই ফল যখন ধরবে ইনশাআল্লাহ খেতে পারবে, সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ। সো আমরা এখন আরও আম গাছের জন্য কথা বলছি, যদি কিছু আম গাছ ভদ্রলোক আমাদেরকে দেখাতে পারে সেটা ইনশাআল্লাহ। আর এই হচ্ছে আমার বড় ভাই আর নার্সারির মালিক আমার ছোটো ভাই। আজকে ভীষণ গরম ছিল, এখন যদিও কিছুটা ঠান্ডা, স্বাভাবিকভাবে আগের থেকে কিছুটা ঠান্ডা। দিনের বেলা প্রচণ্ড গরম ছিল। এই সড়কগুলো খুবই বিপজ্জনক এবং খুবই ভয়ানক, কারণ গতিরোধক কোনো কিছুই নেই, যার কারণে সবাই যে যার মতো করে গাড়ি খুব বেশি স্পিডে ড্রাইভ করে। দেন যখন কোনো একটা ইনসিডেন্ট সামনে চলে আসে, ব্রেক বা কোনো ধরনের কন্ট্রোলিং অবস্থায় রক্ষা করা পসিবল হয় না। সো এই ব্যাপারগুলো আমাদের দেশে খেয়াল রাখা দরকার, বা গতিরোধক বা আইনানুগত যে দৃষ্টি আকর্ষণ সেটা করা উচিত, যাতে করে কারো ফ্যামিলি থেকে কারো প্রিয়জন যেন হারিয়ে না যায় অচিরে সেটা। সো আমরা সবাই এই পথ দিয়ে পিছনে যাচ্ছে, হয়তো পিছনে কোনো নার্সারি আছে আমি শুনতে পাইনি, কারণ আমি আপনাদের সাথে ভিডিও বানাচ্ছিলাম আপনাদের জন্য। এই তো আমরা একটা বাড়ির মাঝে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়তো এখানে কিছু আরও গাছ আছে, পিছনে নার্সারি আছে, সেটা দেখানোর জন্য নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন আমরা একটি বাড়ির মাছ দিয়ে যাচ্ছি, আর কিছু হাঁস দেখতে পেলাম, ভালো আপনাদেরকে দেখাই। অনেকগুলো হাঁস মাশাআল্লাহ। এই যে এখানে নার্সারি আরও আছে, মানে ভদ্রলোকের নার্সারির প্রজেক্ট অনেক বড়। এখানে একজন ভদ্রলোক কাজ করছে, এখানেই আছে ভদ্রলোক, উনি কাজ করছে, দেখা যাচ্ছে না এমনভাবে কাজ করছে। এই হচ্ছে ওনার নার্সারি, বিশাল নার্সারি। এটা আসলে রাস্তা থেকে দেখা যায় না, এটা পুরোটা নার্সারি, এখান থেকে শুরু করে এভাবে পুরোটা নার্সারি। সেটা রাস্তা থেকে বোঝার কোনো স্কোপ নেই। ভদ্রলোক এত বড় নার্সারি করেছে, এখানে হয়তো যারা এই নার্সারি লাইনে আছে তারা হয়তো বলতে পারবে। এটা হচ্ছে এই নার্সারি, অনেক গাছ মাশাআল্লাহ। এখান থেকে ওই যে সুপারি গাছ, এখানে অনেক সুপারির চারা। দেন এটা মেবি নারিকেলের চারা, আমি যতটুকু দেখতে পাচ্ছি। এখানে এটা আমড়া থেকে শুরু করে পেয়ারা, হিউজ আলহামদুলিল্লাহ, অনেক গাছ এখানে। দেন এই যে এগুলো সম্পূর্ণ বাগান নার্সারির, এগুলো অনেক প্রজেক্ট। ওই যে পিছনে আরও আছে ওই দিকটাতে, আমি কখনো এভাবে দেখা হয়নি এত বড় নার্সারি, আমি জানি না এখানে আছে। যে আমরা অনেক নার্সারিতে ভিজিট করেছি, কিন্তু এত পরিমাণ ফল গাছ, মোস্ট অফ অল এখানে ফল গাছই দেখা যাচ্ছে, আমি জানি না আর অন্য কিছু আছে কিনা। আর এগুলো হচ্ছে আমড়ার চারা অনেক। আর এইটা কি গাছ? এটা অলবরই। হ্যাঁ, অলবরই গাছ। এটা ভদ্রলোক অনেকেই আছে মনে হয় এখানে। আর পেয়ারার বাগান তো আসলে কি বলবো, এখানে এত পরিমাণ পেয়ারার চারা মাশাআল্লাহ অনেক। এই যে আমের চারা, পাগল হয়ে যাওয়ার মতো। আর এক একটা চারা মাশাআল্লাহ অনেক পরিপুষ্ট, অনেক
সুন্দর করে উনি সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা চারা লালন পালন করেছেন এবং বিক্রির উপযোগী প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। সো লোকেশনটা আপনাদেরকে আমি পিন করে দিব, যাদের হিউজ পরিমাণ ফলের চারা লাগবে, ফল গাছের, তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন, কারণ আপনার যেটা ভালো লাগবে তারা সেই চারাটাই আপনাকে দিবে। সো এমন খুব কম পাবেন আমি যতটুকু জানি, কারণ আমরা যে পরিমাণ নার্সারি ভিজিট করেছি অদ্যাবধি এত পরিমাণ ফল গাছের চারা কোথাও দেখিনি। এই যে পেয়ারা গাছের চারা দেখেন, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন এখান থেকে। আর এই যে এখানে আছে আমের আরও আছে, আরও ওইদিকে অনেক ফল আছে, অনেক ফল গাছ। এখানে কাঁঠালও দেখা যাচ্ছে, দেখুন। এগুলো জানি না ওনার কিনা, বাট জায়গাটা আসলে অনেক সুন্দর। আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই জাকলি কোথায় আছি এখন। এত লং ভিডিও হবে এটা আমি আসলে বুঝতে পারিনি, কারণ ভেবেছিলাম হয়তো নার্সারিটা এখানেই শেষ, বাট উনি আরও পিছনে দেখানোর জন্য এনেছে। ওইদিকে আরও আছে, অনেক আছে, বিভিন্ন ধরনের গাছ। আর ওই যে আমাদের গাড়ি হচ্ছে ওখানে, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামের যে এটা কুমিল্লার পথ, আর ওইটা হচ্ছে ওইদিকে ঢাকার। সো এটা সিঙ্গেল ওয়েতে আমরা এটা কুমিল্লা চট্টগ্রাম হয়ে এভাবে যাই। সো এটা ওই রোড থেকেই আমরা ভিতর দিয়ে দিক দিয়ে আসি। স্টেট ফাস্টের অফিস আছে এখানে, কুরিয়ার কোম্পানি স্টেট ফাস্টের অফিস আছে এখানে। ওইটার সাথেই এই নার্সারিটা। আমি আপনাদেরকে লোকেশনটা পিন দিয়ে দিব, দেন আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে চারা এখানে, প্রচুর। আম গাছ থেকে শুরু করে কাঁঠাল, লিচু, কলা গাছের কোনো কিছু দেখতে পাইনি, বাট যাই দেখতে পাচ্ছি এক একটা। আমরা কিছু আমের চারা নিচ্ছি, আম গাছের চারা। এগুলো কি আম? রূপালী, আমরুপালি। মাশাআল্লাহ। এই যে এখানে আর কিছু আছে, গাছে ধরে আছে অলরেডি। আমরা একটা নিচ্ছি আমরূপালী। আমরা একটা নিচ্ছি, এই যে ভদ্রলোক তুই বুঝছ না কিলা বলে সেটা গাছের চারাটা ধরে নিয়েছে। যেহেতু আমরা ফল আর এই হচ্ছে এক্সপার্ট আমাদের। আমার বাড়ি দিত, আমরা আসি। এটা কি কইছ? এটা বাড়ি। আলহামদুলিল্লাহ। আমি আপনার এটা হলো গোল, এরকম হবে আধা কেজির মতো। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার লোকেশনটা একটু কাইন্ডলি বলবেন, কারণ অনেকে দেখবে এখানে। আমার লোকেশন হলো মনে করেন বুড়িচং। হ্যাঁ, বুড়িচং। নিমসার। এটা এই জায়গাটার নাম কি এবং এটা কিভাবে মানুষ আসলে মানুষের জন্য সুবিধা হবে? কোরিয়ালপাড়া। হ্যাঁ, ওই যে স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের অপোজিটে। হ্যাঁ, আমরা ইস্টার্ন মেডিকেলের পশ্চিম পাশে, এটা বললাম। আচ্ছা। ইস্টার্ন মেডিকেলের পশ্চিম পাশে। আলহামদুলিল্লাহ, আপনার এখানে যে পরিমাণ ফলের চারা আছে আমার মনে হয় না যে কারো কাছে এত পরিমাণ কালেকশন আছে। আলহামদুলিল্লাহ। আমরা লোক পাঠালে আমি মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি অবশ্যই মানুষকে একটা যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওই ভদ্রলোক উনি বলেছে যে যারাই আসবে উনি ওনার আন্তরিকতার জায়গা থেকে যতটুকু সম্ভব সবাইকে ডিসকাউন্ট দিয়ে দেন উনি সেল করবে। যার যত পরিমাণে ভালো লাগে চারা নিতে পারবেন। এই আমার ছোট ভাই ফল গাছ তো একদম ভালো করে নিস না, ভাঙলে তোর খবর আছে। উনি একটা জিনিস উনি সেল করার উদ্দেশ্যে আসলে প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে না। ওনার একটা জিনিস আমি যতটুকু দেখতে পেয়েছি, উনি সবসময় যেই জিনিসটা আপনার জন্য ভালো হবে, আপনি কোথায় লাগাতে চাচ্ছেন গাছ, পরিবেশটা কেমন, সেটা যদি আপনি ওনার সাথে শেয়ার করেন তাহলে উনি সেই অনুযায়ী আপনাকে সাজেস্ট করবে কোন গাছটা আপনি পছন্দ করতে পারেন। ঠিক আছে? আর দেখুন মাশাআল্লাহ, আম দেখতেই পাচ্ছেন আপনারা, এত ছোট একটা চারায় আলহামদুলিল্লাহ এগুলো কলব দেয়া যতটুকু বুঝতে পারছি। এত ছোট একটা চারায় মাশাআল্লাহ কত বড় বড় আম ধরে আছে। মানে আপনি যদি ভালো করে লালন পালন করতে পারেন দেন এই গাছ থেকে ফল খেতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনার নসিবে থাকে। আপনি ভালো করে ফল গাছের ব্যাপারটা হচ্ছে পর্যবেক্ষণটা বরাবর করতে হয়। তো আমার ভাইয়া এটা পছন্দ করেছে, উনি এটা আবার নিচ্ছে। এই ভদ্রলোক এভাবে যত্ন সহকারে প্রত্যেকটা গাছ এভাবে তুলে তুলে আপনাকে দিবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আসবেন, উনি এবং ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন। ফলসারা নেবে তো ভাই, আমরা সেম গাছটা দেন ফলসারা সেম। এখন আমার ভাই বলছে যে ফল ছাড়া গাছ নেওয়ার জন্য। আমি জানি না এটার কারণটা কি। আমরা তো বুঝছেন আমি কি চাইছি, পুষ্ট মোটা ফল ছাড়া গাছ আছে। ডাল দুল লাগাইলে সামনের বছর ফল পাইবেন, এটা 100%। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা একবার সেম উনি খুঁজে আমাদেরকে একটা ভালো চারা দিচ্ছে যাতে করে আমরা গাছটা পর্যবেক্ষণের মাধ্যমে আগামী বছর যেন ভালো কিছু ফল পেতে পারি। উনি বুঝিয়ে বলছে যে প্রত্যেকটা গাছ আসলে উনি কীভাবে সংরক্ষণ করে এবং কোনো গাছে অনেক গাছে ফল ছিল এবং উনি ওই গাছগুলো থেকে ফল ভেঙে ফেলেছে বা উঠিয়ে ফেলেছে বা ফল সংগ্রহ করে ফেলেছে। তো
সেটা আমাদেরকে বুঝিয়ে বলছে। এটা আরেকটা আমরা ফলের চারা এটাও সংগ্রহ করলাম। সো এই একটা হচ্ছে ফল সহ আর ফল ছাড়া, এটা আম্রপালি আর এটা অন্য আমের চারা, যেটা আমি কারণ পাতা এটার সাথে ওটার কোনো মিল নেই। সো এটা 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 বানানা, ওই যে আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে আম, ওই আমের চারা এক্স্যাক্টলি এটা বানানা আম, অনেক মিষ্টি নাকি আম। আর এটা হচ্ছে হাড়িভাঙ্গার বাগান, হাড়িভাঙ্গা আমের বাগান হচ্ছে এটা। এই হাড়িভাঙ্গা আমের বাগান এটা। ওনার কাছে প্রচুর আমের চারা থেকে শুরু করে অনেক আপনাদেরকে বলেছি। সো যাদের যাতে ভালো লাগবে, লোকেশনটাও ভালো করে বুঝিয়ে বলেছে এবং আমিও বললাম যে ঢাকা চট্টগ্রামের যে রোড, ঢাকা থেকে কুমিল্লা দেন চান্দিনা গরিপুর হয়ে যাওয়ার যে রোডটা, এটা কুমিল্লা যায় দেন চট্টগ্রামে, ওই রোড থেকেই স্ট্রেট ফাস্ট কুরিয়ারের এই অফিসটা হচ্ছে এটা। ওই অফিসের ঠিক অপোজিটেই এই বাগান বা আমার নার্সারিটা, এটা রাস্তা থেকে দেখা যায় এবং সামনে একটা ছোট খাবারের হোটেলও আছে। আর যদি আপনারা ভালো করে আরেকটু দেখতে চান, ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই বিল্ডিংটা, ওই মাদ্রাসার অপোজিটেই হচ্ছে এই বাগানটা, নার্সারিটা। সো ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, আসলে ভালো ফলের চারা যদি সংগ্রহ করতে চান, আমার মনে হয় এটা বেস্ট একটা অপশন হতে পারে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। আমার ভাই আরও গাছ লাগবে, সে ভাইয়াকে বলছে যেন আরও গাছ সংগ্রহ করে। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। कोई फायदा नहीं है, दुनिया बर्बाद, आखिरत बर्बाद। आखिरत बर्बाद, दुनिया बर्बाद। ए नाइम तुरे नजुक हे ভদ্রলোকের আমরা ভেবেছি যে বাগান বা ওনার নার্সারি ওখানেই শেষ, আসলে তা না, ওনার আরও নার্সারি আছে এখানে, জাম্বুরা, লেবু, তারপর এই যে কাঁঠাল, এগুলো ওনার উনি বলেছে। এখানে ফল গাছের চারা আরও কিছু আছে, আমি চিনি না। দেন এই যে আরও কিছু, মাশাআল্লাহ ওনার আল্লাহ অনেক বড় নার্সারি দিয়েছে। ওকে, আমরা যাচ্ছি কিছু লেবু গাছের চারা সংগ্রহ করার জন্য আমরা যাচ্ছি মূলত। যে এখানে আরও অনেক ফল গাছ, যে উনি বললো এই জাতের লেবুটা নাকি অনেক ভালো। সো ওই লেবু গাছটা নেওয়ার জন্য আমরা এসেছি এখানে। এই ওনার নার্সারির নাম হচ্ছে, এখানে আবারও দেখাচ্ছি, ঠিক আপনারা যাওয়ার পথেই দেখতে পাবেন, জনপ্রিয় নার্সারি। ঠিক আছে, এটাই হচ্ছে ওনার নার্সারি, আপনারা যাওয়ার পথেই দেখতে পাবেন। এটা হচ্ছে হাইওয়ে, ঠিক আছে, চট্টগ্রাম যাওয়ার যে হাইওয়ে, সেই হাইওয়ে আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। এ হচ্ছে লেবুর দুটো চারা। আমার বড় ভাই আবার উনি পাতা দেখলে বুঝতে পারে যে কোনটা কেমন বা কেমন হতে পারে ইনশাল্লাহ, বা ফলন কেমন দিতে পারে। বাকিটা তো রব্বুল আলামিনের ইচ্ছা, উনি দেখলেই বুঝতে পারে। এটাই হচ্ছে আসলে অভিজ্ঞতার খেলা এখানে। এই যে উনি বুঝতে পেরেছে, উনি যেটা চেয়েছে সেটা পেয়েছে। যে আমরা না শুধু এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ সবাই গাছের চারা নেওয়ার জন্য, ফল গাছের চারা নেওয়ার জন্য আসে। আমরা ছাড়াও তার মানে মোটামুটি ওনার নার্সারিটা অনেকেই চিনে, যতটুকু বুঝতে পেরেছি। সো আপনারা যারা চিনেন না তাদের জন্য লোকেশনটা দেওয়া। এই নার্সারিতে আসলে খুবই স্বল্প মূল্যে আপনারা গাছের চারা নিতে পারবেন। আমার ভাইকে উনি বোঝানোর চেষ্টা করছে, কিন্তু গুরু তো গুরুই। হ্যাঁ, উনি এই নার্সারির ব্যাপারটা উনি অনেক এক্সপার্ট, উনি ভালো করে বুঝে কোনটা কোন গাছ। আপনারা এখানে আসলে আসলে অনেক কম মূল্যে নিতে পারবেন ইনশাআল্লাহ। শহরের তুলনায় এই জায়গায় অনেক কম মূল্যে আপনি নার্সারির বিভিন্ন গাছের চারা, ফল গাছের চারা বিভিন্ন কিছু নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেকেই এসেছে এখানে, অনেকেই এখান থেকে ফলের চারা নিচ্ছে। আপনাদেরকেও এখানে আমন্ত্রণ, আসবেন ইনশাআল্লাহ, সবাই নেবেন।